নিষিদ্ধ আওয়ামী লীগের বিজয়ের অর্থামানোর শক্তি এই জমিনের বুকে কোনো ব্যক্তি বা দলের নাই। বাংলাদেশ জন্মের 20 বছর আগে বাঙালির অধিকার আন্দোলনের মাধ্যমে একটি রাজনৈতিক দলের জন্ম হয় এবং সেই রাজনৈতিক দলের নেতৃত্বে সেই রাজনৈতিক দলের দুর্বার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়। ওই ইয়া খান এবং ভুট্টোরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, তার বিনিময়ে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তাদের 93,000 সৈন্য নাকে খত দিয়ে শাহজাহান এবং উন্নত মানের সমরাস্ত্র ফলাই রেখা পালাই যাইতে বাধ্য করেছিল। আর তো বিএনপি, আর তো কমর ছাড়া তারেক। সময় বলে দিবে। আওয়ামী লীগ বিএনপিকে বিশ্বাস করেছিল, যে বিশ্বাসের প্রতিদান তারা যেভাবে দিয়েছে, বাংলার জমিনেও একদিন তাদের চরমভাবে এর খেসারত দিতে হবে। এর মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে শেষ হবে, সেটি জনগণই সময় মতো নির্ধারণ করে দিবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে দেশের 52% মানুষকে দূরে ঠেলে দিয়া তারা দেশের উন্নয়নের গাথা লিখবে। থাইকো বীর বিক্রম স্পিকার সাহেব, শিলং সালাউদ্দিন সাহেব, তারেক রহমান গঙ্গনা, থাইকো দেখো, এর পরিণাম গোনার জন্য প্রস্তুত থাকো, এর পরিণতি ভোগ করার জন্য তোমরা রেডি থাইকো। ওই সংসদ তোমার বাপ দাদাদের সম্পদ না। ওই সংসদে আজকে আসো, কালকে থাকবে না। কালকে তোমার নামের সাথে সাবেক স্পিকার হয়ে যাবে, তোমার নামের সাথে সাবেক মন্ত্রী হয়ে যাবে। আর বর্তমানে যে সাবেক আমাদের স্পিকারকে যেভাবে নির্যাতন করে কারাগারে ভরে রাখা হয়েছে, তুমি স্পিকার এমন করো ব্যক্তিগত আইনের ঊর্ধ্বে। তোমার এই নোংরামির জন্য তুমি বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগের নিষিদ্ধের পরিণতি কতটা ভয়াবহ হবে এই দেশের 52% জনগণ সেটা ঠিক করে রেখেছে। শুধু এখন কার্যকর করার পালা। দেখো, আওয়ামী লীগ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে গেরিলা কায়দায় তারা এই দেশকে স্বাধীন করেছে, এই দেশের জন্ম দিয়েছে। আমার সহযোদ্ধা ভাইয়েরা, আমার 71 মুক্তিযুদ্ধকামী ভাইয়েরা এবং দেশের আওয়ামী লীগের সমর্থক সহ 52% জনগণ, আমার ভাই এবং বোনেরা, আপনারা বিচলিত হবেন না। বিএনপি এর মাধ্যমে মূলত তারা নিজেরাই তাদের পায়ে কুড়াল মেরেছে। সুতরাং আপনারা কোনোভাবেই চিন্তিত বা বিচলিত হইয়েন না। খুব শীঘ্রই আওয়ামী লীগ তার আপন গতিতেই বিজয় রথ লিখবে। আওয়ামী লীগের এই বিজয় গাথা মুছে ফেলার জন্য বা আওয়ামী লীগের এই বিজয় গাথা আটকানোর জন্য কারো কোনো শক্তি এই জমিন এখন পর্যন্ত পয়দা হইতে পারে নাই, আর পারবেও না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যদি সময় পায়, আজকের এই আইনের মাধ্যমে আগামীতে যদি আওয়ামী লীগ বাকশাল কায়েম করে, আগামীতে যদি আওয়ামী লীগ ঠিক এইভাবেই তাদের প্রক্রিয়া চলমান রাখে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না স্বাধীনতা বিরোধী এবং তাদের সাথে সহযোগী হয়ে চলা আজকের এই বিএনপি রে। তারা কি মনে করেছে তারা হাতির 5 পা দেখেছে? তারা কি মনে করে এই ক্ষমতা, ওই সংসদ, ওই প্রধানমন্ত্রী চেয়ার তাদের বাপ দাদার সম্পদ? এইগুলা তাই সে মরে যাবে, তার সন্তান পাবে, তার সন্তান তার নাতি নাতকুন পাবে। ঔরসজাত সম্পদ মনে করতেছে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই আইনের মাধ্যমে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, আর তার জন্য তারাই দায়ী থাকবে। তারা ভুলে গেছে দেশের 60% জনগণ সেদিন ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই। দেশের বাকি 20% জনগণ ভোট কেন্দ্রে যাইও ভোট দিতে পারে নাই। দেশের 20% জনগণের ভোট পাইয়া ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সরকার গঠন কইরা, সংসদ গঠন কইরা, আওয়ামী লীগের হাতে পায়ে ধইরা দেশের ঠুইকা তোমার গণতন্ত্রের কথা বইলা, আইনের কথা বলে, সংবিধানের কথা বইলা, প্রতিশ্রুতি রাখার প্রতিশ্রুতি দিয়া ওয়াদা বরখেলাপ কইরা আবার ওই সংসদের টিকে থাকবা। নির্ধারণ হয়ে গেছে তারেক রহমান ওই ক্ষমতার চেয়ারে কতদিন বসবে। বিশ্বাস ভঙ্গকারী, ওয়াদা বরখেলাপকারী এই বিএনপিকে চরম খেসারত দিতে হবে। মনে রাখবেন, কালি দিয়ে লিখে রাখুন, বিএনপিকে এর জন্য চরম মূল্য দিতে হবে। দেশের 60% জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের ওই বিএনপির কাছ থেকে এর জন্য সেই মূল্য তারা